বর্তমান সময়ে বন্ধ্যাত্ব আমরা ডায়াগনোজ করতে পারি কিনা বা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কিভাবে আসলে ডায়াগনোজ করা যায় বা কি করতে হবে সেই জন্য? একটা কাপল যখন আমাদের কাছে আসছে তখন আমরা প্রথমত এদের কাছ থেকে হিস্ট্রিটা নিব। হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে দুইটা পক্ষ থেকে হিস্ট্রি দিতে হবে। আমি সবসময় বলি যে হাজব্যান্ড সহ প্রেজেন্ট হতে পেশেন্টদের সবসময় বলা হয় এটা, যাতে সে তার স্বামী সহ আমাদের কাছে আসে, তাতে আমাদের হিস্ট্রিটা নিতে অনেক বেশি সুবিধা হয়। আমরা যখন মহিলাদের ক্ষেত্রে প্রথমত হিস্ট্রিটা নিই যে তার মাসিকটা ঠিক আছে কিনা, তার পিরিয়ডের সাইকেল ঠিক আছে কিনা, তার ডিসম্যানোরিয়া বা পিরিয়ডিক কোনো পেইন আছে কিনা, বা তার ব্লিডিংটা কীরকম হচ্ছে, এই হিস্ট্রিটা আগে নেওয়া হয়। তাছাড়া হচ্ছে তার কোনো অসুখ আছে কিনা, কোনো আগে থেকে কোনো ডায়াবেটিস বা আর্থ্রাইটিস বা হাইপারটেনশন কোনো ধরনের হিস্ট্রি আছে কিনা। এছাড়া আমরা কিছু ক্লিনিক্যাল কিছু টেস্ট করে থাকি, কিছু ইনভেস্টিগেশন করে থাকি এই পেশেন্টগুলোর। প্রথমত আমরা হচ্ছে টিভিএস করতে পারি সবার আগে। এখন বর্তমানে এটা খুবই জনপ্রিয় একটি টেস্ট। এটা হচ্ছে একটি আধুনিক ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাম, যেটা এটার মাধ্যমে আমরা একেবারে জরায়ুর মধ্য দিয়ে চেক করতে পারি সর্বপ্রথম যে তার জরায়ুটা ওকে আছে কিনা, তো জরায়ুতে কোনো ধরনের সমস্যা আছে কিনা, কোনো ফাইব্রয়েড টিউমার বা কোনো ধরনের লাইপোমা আছে কিনা, তার এন্ডোমেট্রিয়ামটা ঠিক আছে কিনা, এবং আনুষঙ্গিক ব্যাপারের মধ্যে তার ওভারিটা, তার ডিম্বাশয়টাও ভালো আছে কিনা, এই জায়গাগুলো আমরা প্রথমে চেক করে ফেলতে পারি। টিভিএস এর মাধ্যমে তার প্রাথমিকটা আমরা দেখে ফেলতে পারি। এটার সাথে আমরা আরও কিছু কাজ করি, যেমন হচ্ছে তার ফ্যালোপিয়ান টিউবে ব্লক আছে কিনা, এটাও আমরা এখন চেক করে ফেলি। তার হচ্ছে হরমোনাল ইভ্যালুয়েশনটা করা হয়ে থাকে, তার থাইরয়েড, তার প্রোল্যাকটিন, এফএসএইচ, এলএইচ হরমোন, অ্যান্টিমুলারিয়ান হরমোন, মোটামুটি এই ইভ্যালুয়েশনগুলো আমরা করে ফেললে এই পেশেন্টের ব্যাপারে একটা ডায়াগনোসিস করা যায় যে উনি আসলে কি কারণে কনসিভ করতে পারছেন না, তার অভুলেশনটা ঠিকমতো হচ্ছে কিনা। আমরা যদি এই জায়গাগুলা গতানুগতিকভাবে ওয়ান বাই ওয়ান স্টেপ ওয়াইজ যদি একটু দেখি, তাহলে বোঝা যায় যে কেন সে কনসিভ করতে পারছে না, আসলে সমস্যা কোথায়, এবং সেই হিসেবে তো চিকিৎসা রয়েছে। আচ্ছা, তো বন্ধ্যাত্বের চিকিৎসা নিয়ে জানবো, তার আগে একটি ছোট্ট বিরতি নিয়ে আসবো।